আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে সৌদি আরবের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হচ্ছে ই পাসপোর্ট। যখন বাংলাদেশ 2024 সালে আগস্টের পরে যখন নতুন এক সরকার আসছে, ইউনূস সরকার এবং আসিফ নজরুল, তারা কোনো রকম অগ্রিম বার্তা ছাড়াই ই পাসপোর্ট কার্যক্রম কিছুটা বন্ধ করে দিয়েছে। এমআরপি পাসপোর্টের কার্যক্রম বন্ধ করে দিয়ে ই পাসপোর্ট তারা করার চেষ্টা নিয়ে আসছে। মানে আপনি ওই এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারবেন। তো ঠিক আছে, স্বাভাবিক। এখন এখানে এই ক্ষেত্রে আপনার যে তথ্য আছে, অর্থাৎ আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আবেদন করে থাকেন, আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার পুরো তথ্য মিল থাকতে হবে। আর আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন, সেই ক্ষেত্রেও আপনার ওই তথ্য মিল থাকতে হবে, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বয়স, এসবগুলো। আর সেটা ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের প্রবাসীদের অধিকাংশরই নামের সাথে বয়সের সাথে মিল নেই, এটা সবাই জানে। সবাই বয়স বাড়ায় আসছে, কারো স্কুল সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের মিল নাই, কারো ভোটার আইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের মিল নেই। এটা তো আছেই, এই ভোগান্তি তো আছে, এটা জীবনভর থাকবে, এটা কখনো সমাধান হবে না। এখন বর্তমানে সমস্যা হচ্ছে, বর্তমানে দাম্মামে রিয়াদের পরে যদি সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে, সেটা হচ্ছে দাম্মামে গত লাস্ট 31 জানুয়ারি একটা ট্যুর আসছে। এরপর থেকে আজকে 2-3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস, জুন, এখন জুনের আজকে 7 তারিখ, এখন পর্যন্ত দাম্মামের কোনো ট্যুর আসে নাই। লাস্ট যে ট্যুর ছিল সেখানে মনে হয় 2,000-2,500 লোকের গ্যাদারিং হয়েছে। আমি সেখানে ছিলাম 2026 জানুয়ারির লাস্ট 30 তারিখ আমি পাসপোর্ট জমা দিয়েছি। আমার এই পাসপোর্ট আসছে এপ্রিলের 22-23 তারিখ। আমারটা আসছে, সমস্যা নেই, কিন্তু আমি যেখানে ছিলাম ওখানেও ওই দিন প্রায় 2,000-এর উপরে মানুষের গ্যাদারিং হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল। আমি ভোর 4টা বাজে গিয়েছি, আমি পাসপোর্ট জমা দিয়েছি মাগরিবের আজানের সময়, অর্থাৎ আমি ভোর 4টা বাজে গিয়েছি। সেখানে আমার লাইন আসছে 499, অর্থাৎ 1,500। এর আগে আর অনেক মানুষ মাগরিবের সময় গেছে, আসরের সময় গেছে, গিয়ে ওখানে শুয়েছিল, কার্টুন বিষয়ে শুয়েছিল, বিছনা বিষয়ে শুয়েছিল, যাতে আগে জমা দিতে পারে বা তাদের সেবাটা নিতে পারে। এখন গতকাল যে মাননীয় রাষ্ট্রদূত আছেন আমাদের রিয়াদ দূতাবাসের, উনি দাম্মামে আসছেন। দাম্মামে যে কোনো একটা ইনভেস্টার কোম্পানির দোকান উদ্বোধন করার জন্য আসছেন। উনি ওখানে একটা কথা বলছে যে আমরা চাইছিলাম দাম্মামে ট্যুরগুলো বেশি বেশি করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে উনি বলছে যে আমরা যেহেতু এখন শতভাগ ই পাসপোর্টে চলে আসছি, এখন যে লাস্ট যে দাম্মামে যে ট্যুর আসছিল সেখানে কিছুটা হট্টগোল হয়েছে, কিছুটা গ্যাদারিং হয়েছে, যেটা সৌদি সরকার কিছুটা আপত্তি তুলেছে যে এতগুলো লোক ওখানে আপনারা বিশ্বাস করবেন না, নিজ চোখে যদি আপনি না দেখতেন কত কষ্ট, বিশ্বাস করবেন না। আপনারা নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না যে কি একটা অবস্থা। আমি ভোর 4টা বাজে গিয়ে, ফজরের সময় গিয়ে, আমার নাম্বার আসছে 500। তারপরে চিন্তা করেন আমার আগের মানুষগুলো কয়টা বাজে গেছে, কেউ মাগরিবের সময়, কেউ আসরের সময়, কেউ রাত 2টায়, কেউ 1টায় ওখানে গিয়ে বসে আছে। এই অবস্থা বর্তমানে। এখন যদি 3-4 মাস যে প্রবাসী ট্যুর আসে নাই দাম্মামে মনে হয় লক্ষ লক্ষ প্রবাসীর পাসপোর্ট জমা গেছে, অর্থাৎ তারা আবেদন করে রাখছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নাই। অ্যাপয়েন্টমেন্ট কোথায়? রিয়াদে দেখাচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এর আগে অ্যাপয়েন্টমেন্ট নাই। এখন যদি দাম্মামে যদি ট্যুর না আসে, সেই ক্ষেত্রে অবস্থা প্রচণ্ড খারাপ। এখন যদি দাম্মামে ট্যুর আসে, দেখা যাচ্ছে একদিনে 2 থেকে 3,000 লোক হবে। যদি 1 সপ্তাহ তারা কন্টিনিউ করে, তাও তাদের সেবা দিয়ে শেষ করতে পারবে না, যেভাবে 4 মাসে যে লোকগুলো জমছে, এবং শতভাগই পাসপোর্ট হওয়ার কারণে। দ্বিতীয় হচ্ছে, রাষ্ট্রদূত উনি বলছেন যে সৌদি সরকার একটা আপত্তি তুলছে, আর আমাদের সরকার যেহেতু শতভাগই পাসপোর্ট করছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের সার্ভিসটা দিতে সক্ষম হচ্ছি না। আপনারা যদি সক্ষমই না হন, তাহলে আপনারা কেন শতভাগই পাসপোর্ট এখন করতে গেছেন? আপনারা জানেন না আপনাদের এই সিদ্ধান্তের কারণে শত লক্ষ লক্ষ প্রবাসী ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ প্রবাসী আকামা করতে পারতেছে না, পাসপোর্টের জন্য দেশে যেতে পারতেছে না, পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারতেছে না, এই পাসপোর্ট করতে পারতেছে না, এবং কি চাকরি পর্যন্ত চলে যাচ্ছে মানুষের, এই কামা করতে পারতেছে না। তাহলে সরকার এই দায়ভার নিবে? সরকার কি আমাদের এই প্রবাসীদের কি আসলে আমাদের জন্য কিছু করবে না?
এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যত সরকার আসছে, আওয়ামী লীগ সরকার 15-16 বছর খেয়ে গেছে, বিএনপি সরকার আসছে 3-4 মাস হয়েছে, ওনাকে সুযোগ দেন, আমরা বলি সুযোগ দেন, সমস্যা নেই। সরকার যেহেতু আসছে, ওনার কাছে 5 বছর সময় আছে, উনি সুযোগ নেই। আমি বিশেষ করে আমাদের যে বৈদেশিক মন্ত্রী আছেন, অর্থাৎ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সম্মান করি। আপনার জায়গায় আপনি চেষ্টা করুন, আপনি আমরা যে প্রবাসীগুলো আছি, অন্তত আমাদের পাসপোর্টটা আপনারা একটু ক্লিয়ার করে দেন। আমাদেরকে আপনারা বার্ষিক সেবা দেন না, আমরা জানি, তারপরে আমরা রেমিটেন্স দিচ্ছি সরকারকে, দেশকে। এরপর আমরা আশা করি আপনি এই একটু দৃষ্টি দিয়ে দেখবেন। আর এখন যদি আপনাদের সেই সক্ষমতা এখনও যদি আপনারা অর্জন করতে না পারেন সেবা দেওয়ার, তাহলে আপনারা কেন শতভাগ এখন ই পাসপোর্ট করতে গেছেন? আরেকটা সমস্যা, যদি এমআরপি অনুযায়ী ই পাসপোর্ট করা হতো, সেই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা ঝামেলাটা কম হতো। এখন যেহেতু এমআরপি অনুযায়ী ই পাসপোর্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে ঝামেলাটা অনেক বেড়ে গেছে। যেমন অধিকাংশ মানুষেরই এর সাথে জন্ম নিবন্ধন পাসপোর্টের সাথে মিল নেই। এখন এই পাসপোর্ট করতে হচ্ছে সবগুলা মিল করে, অর্থাৎ আপনার যে লাইন বা লাইন একটা অক্ষর যেন মিস না হয়, ওরকম করে এটা শতভাগ বা পিওরলি করছে। ঠিক আছে, সরকার একটা ভালো পদক্ষেপ, কিন্তু সহজ করতে হবে সব কিছু। এখন আমাদের এই যে দাম্মামের যে অবস্থা, দাম্মামে যে মানুষের হাহাকার চলতেছে এই পাসপোর্টের জন্য বা পাসপোর্টের জন্য, সেটা যদি আপনি নিজ চোখে না দেখেন আপনি বুঝতে পারবেন না। অবস্থা খুবই খারাপ। মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আপনি যদি সেবা কেন্দ্রে যান, যদি আপনি প্রতিদিন সেবা কেন্দ্রে যান, তাহলে 2 থেকে 250 মানুষ আসতেছে প্রতিদিন, শুধুমাত্র এই পাসপোর্ট আপনার এই বিভিন্ন সমস্যার কারণে। অর্থাৎ আমাদের সরকারের প্রয়োজন, মাননীয় রাষ্ট্রদূতেরও প্রয়োজন, যিনি রিয়াদে কর্মসংস্থা আছেন ওনারও প্রয়োজন এই জিনিসটা একটু দ্রুত সমাধান করা, অন্তত পক্ষে প্রবাসীদের বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য, ইকামা করার জন্য এটা খুবই প্রয়োজন। ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।